সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে জমা পূর্ব আলোচনায় কথা বলার ইচ্ছা পোষণ করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো কবরের আযাবের প্রকার এবং ভয়াবহতা। আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, যাদের আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস আছে, কবরের আযাবের প্রতি বিশ্বাস আছে, ঈমানদারদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি মুমিনদের জন্য কবরটা জান্নাতের টুকরা হয়, আর বেঈমান, কাফের, মুনাফিক, পাপিষ্ঠদের জন্য কবরটা জাহান্নামের একটা টুকরা হয়। আজকে আমরা হাদিসের আলোকে এবং কোরআনের আলোকে জানব কবরে বেঈমান, মুনাফিক, পাপিষ্ঠদের কি কি আযাব হয়, তাদের আযাবের প্রকার এবং ধরন কি। এই বিষয়গুলো আজকে আমরা সবিস্তারে কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব সকলের একনিষ্ঠ দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা গভীর মনোযোগের সাথে আজকের কথাগুলোকে শুনব এবং উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং সেই অনুপাতে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, মৃত্যু এটি একটি অবধারিত বিষয়। একটি ধ্রুবতম সত্যের নাম হলো মৃত্যু। এই মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়া কোনো সিস্টেম, কোনো ওয়ে এই পৃথিবীতে নাই। কারো জন্যই ছিল না, কারো জন্য থাকবে না। তাই বুদ্ধিমানের কাজ হলো, যেহেতু আমাদের মরতে হবে আর মরার পরের জীবন সম্পর্কে আমাদের জিজ্ঞাসিত হবে, আমরা হব, সঙ্গত কারণেই মরণের প্রস্তুতি সদা সর্বদা গ্রহণ করে রাখা, এটা হলো বুদ্ধিমানের কাজ। মৃত্যুর সফরটা আমাদের নির্ধারিত হলেও মৃত্যুর সময়টা আমাদের অনির্দিষ্ট। কে কখন, কোন দিন, কোন বার, কোন মাসে কিংবা কত বছর বয়সে আমরা মারা যাব, এই সম্পর্কে আমরা কেউই কিছুই জানি না। যেমনিভাবে আমরা জানি না কিয়ামত কবে হবে, শুধু কিয়ামতের আলামতগুলো জানি, এই আলামত হলে পরে কিয়ামত হবে, কিন্তু কোন দিন কিয়ামত হচ্ছে সেটা কিন্তু আমরা আলটিমেট জানি না। মৃত্যুটাও রাসূল বলেছেন, একজন মানুষের মৃত্যু হয়ে গেল, তার কিয়ামত শুরু হয়ে গেল। মরণটাই তার কিয়ামত স্টার্ট। আমরা যখন মারা যাব, ইন্তেকাল যখন আমাদের হবে, মারা যাওয়ার পরে আমরা কবরে যাব। কবরের জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। এই কবর থেকে আবার আমাদের পুনরুত্থিত হতে হবে। এই জীবনটাকে বলা হয় হাসর। হাসরের ময়দানে আমরা সবাই আবার সমবেত হব। সেইখানে আমাদের চূড়ান্ত জিজ্ঞাসিত হবে, চূড়ান্ত বিচার হবে। আর কবরে আমাদের যা হবে এটা হলো প্রাথমিক জিজ্ঞাসাবাদ। কবরে যা হবে এটা কি বলুন? প্রাথমিক জিজ্ঞাসাবাদ। আমাদের চূড়ান্ত জিজ্ঞাসাবাদ এবং চূড়ান্ত বিচার হবে হাসরের ময়দানে। এবং চূড়ান্ত বিচার হয়ে হয় আমরা জান্নাতে হব, না হয় আমরা জাহান্নামী হব। রব যেন দয়া করে আমাদেরকে জান্নাতি বানায় দেন, বলেন আমিন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু খেয়াল করে শুনবেন। কবর একটা ভয়ঙ্করতম জায়গার নাম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার একজন ছিলেন, যার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কন্যা সন্তানকে একে একে বিয়ে দিয়েছিলেন, যার উপাধি কিংবা খেতাব ছিল জিন্নুরাইন, দুই নূরের মালিক। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন অথবা কোনো কবরের পাশে বসতেন, তিনি অঝরে কাঁদতেন। তার সঙ্গী সাথীরা তাকে জিজ্ঞাসা করতেন মাঝে মধ্যে, তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আপনি যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা শোনেন, কিংবা জান্নাত এবং জান্নাতের আলোচনা করেন, কিংবা জান্নাত এবং জাহান্নামের আলোচনা আপনার সামনে হয়, আপনি কাঁদেন না, এত কাঁদেন না। কিন্তু কবরের পাশে যখন আপনি আসেন,
আপনি অঝরে কাঁদেন, কবরের কথা স্মরণ হলেই আপনি কাঁদেন, কবরের পাশে বসলেই আপনি অঝরে কাঁদেন। ব্যাপারটাকে তিরমিজি, ইবনু মাজাহ, মুসনাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে যে এমনভাবে তিনি কাঁদতেন যে লিহিয়াতুহু, তার দাড়ি মুবারক ভিজে ভিজে টপকে টপকে পড়ত। তিনি এত কঠিনভাবে অঝরে তিনি কাঁদতেন কবর দেখে। এই সম্পর্কে তাকে যখন জিজ্ঞেস করা হলো এটা রহস্য কি উদ্দেশ্যে আপনি কবর দেখলে এত কাঁদেন, তিনি বলতেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ও আমার সঙ্গী সাথীরা, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, আরে কবর তো হলো আখিরাতের যতগুলো ঘাঁটি আছে, যতগুলো স্টেজ আছে, যতগুলো স্তর আছে, বিপদের জায়গা আছে, সকল বিপদের জায়গার প্রথম স্টেজ, প্রথম জায়গাটা হলো কবর। সুতরাং এই কবরের কাছে আসলে পরে আমার এমন অঝরে কান্না হয়। ডিস্টার্ব হচ্ছে মনে হয় মুয়াজ্জিন সাহেব, আওয়াজে ডিস্টার্ব হচ্ছে। তো বলা হলো কবর হচ্ছে আখিরাতের সবগুলো ধাপের প্রথম ধাপ। এখানে বসেন। এই জন্য আমি কবর দেখলে এমন কাঁদি। রাসূল বলেছেন ফাইন্না নাজা মিনহু, যে ব্যক্তি এই কবরের জীবন থেকে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, ফানা বাদাহু আইসার মিনহু, তার পরবর্তী জীবনের যতগুলো ধাপ আছে সমস্ত ধাপ থেকে এই লোকটা নাজাত পেয়ে গেল। আবার রাসূল বলেছেন ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর দুনিয়ার জীবন থেকে কবরে যাওয়ার পরে কবরের ধাপ থেকে যে কোনো ব্যক্তি যদি রেহাই না পায়, কবর থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি না পায়, ফানা বাদাহু আসাদ্দু মিনহু, তাহলে তার জন্য পরবর্তী যে ধাপগুলো রয়েছে কঠিনতম ধাপ তাকে পার করতে হবে। তিরমিজি 2308 নম্বর হাদিস, ইবনু মাজাহ 4266 নম্বর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই আমি যখন কবরের পাশে যাই তখন আমার চিন্তায় আমি বিভোর হয়ে যাই, আমার মাথায় এই চিন্তা এসে যায় যে এই কবর, যে কবর আমার আখিরাতের জীবনের প্রথম স্টেজ, এই কবরে আমি পার পাবো কিনা, মুক্তি পাবো কিনা। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন। হযরত উসমান বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়ান নার আফযাউ মিনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পৃথিবীতে কত বিভীষিকাময় দৃশ্য দেখেছি, স্বপ্নে অথবা বাস্তবে দেখেছি, কিন্তু কবরের চাইতে এমন ভয়ঙ্কর, কবরের চাইতে এমন বিভীষিকাময় দৃশ্য, কবরের চাইতে এমন একাকিত্বের দৃশ্য আমি আর জীবনে কোথাও দেখি নাই। কবর এত কঠিন একাকিত্বের জায়গা, এত নির্মম জায়গা, এত বিভৎস জায়গা। রাসূল বলেন কবরের মতন এমন জায়গা আমি আর পৃথিবীতে দেখি নাই। আওয়াজটা এমন করতেছে কে, ছেড়ে দিচ্ছে বারবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, এই কথাগুলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, তাই আমাকে পেরেশান করে দেয়। আমি কবরে কি নিয়ে যাচ্ছি, কবর আমার সাথে মুআমালা কেমন করবে, কবরের জীবনটাকে আমি পার পেয়ে যাব কিনা, অনন্ত অসীম কাল কিয়ামতের আগ পর্যন্ত যেখানে আমাকে থাকতে হবে, এই জায়গা যদি আমার সাথে ব্যবহার ভালো না করে আমার অবস্থা কি হবে। কবর কি আমার সাথে ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে। এই অন্ধকার সাপ বিচ্ছুর এই জায়গা, এখানে কি আমি পরিত্রাণ পাবো কিনা, এই সব চিন্তায় আমি নিজেকে ধরে রাখতে পারি না। বলছেন কে? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা, কবর এই ঘরটাকে আমাদের সবাইকেই যেতে হবে। পৃথিবীতে একজন মানুষ এমন নেই যে মানুষ এই ঘর থেকে রেহাই পাবে। এই অন্ধকার, এই কবর
আমাদের প্রত্যেকের জায়গা হবে শেষ জায়গা। আমাদের সবাইকে কবরবাসী হওয়া লাগবে। এই কবরে যদি আল্লাহ দয়ায় আমরা পরিত্রাণ পেয়ে যাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী স্টেজগুলো দয়া করে আমাদের জন্য সহজতর করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কবরের জগৎটাকে সহজ করে দেন। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমরা জানি কবরে আমাদের জন্য কিছু প্রশ্ন করা হবে, কিন্তু সেই প্রশ্নের সম্মুখীন হবার আগে যে দৃশ্য আমাদেরকে দেখতে হবে, যদি ঈমান নিয়ে কবরে যাওয়া যায় তবে আল্লাহ তাআলা তো ক্ষমা করবেন, আর যদি ঈমান নিয়ে কবরে না যাওয়া যায়, আসামি হয়ে যদি কবরে যাওয়া লাগে, মুনাফিক হয়ে যদি কবরে যাওয়া লাগে, সহিহ বুখারী থেকে জানা যায় মুনাফিক এবং কাফের যখন কবরে যাবে, ইয়াতিহি মালাকা, দুইজন ফেরেশতা তাদের কাছে আসবে। ইউকালু লাহুমা আল মুনকার ওয়ান নাকির, এই দুইজন ফেরেশতাকে বলা হয় একজনকে মুনকার আর একজনকে নাকির। এই মুনকার এবং নাকির তাদেরকে দেখতে কেমন হবে? সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, এই সহিহ বুখারীর এই ব্যাখ্যা গ্রন্থে আসছে আসওয়াদানে আজরাকানে, এই মুনকার এবং নাকিরের দেহ হবে নিকশের মতো কালো এবং নীল আভা থাকবে তাদের শরীরে, বিশাল বিকট চেহারা থাকবে। তাদের চোখ এবং দাঁত সম্পর্কে বলা হয়েছে আয়ুনুহুমা মিসলুল বারকিল খাতিফ, তাদের চোখ হবে বিদ্যুতের মতো, ঝলকের মতো চমকদার এবং ভয়ঙ্কর। ভিন্ন হাদিসে আসছে তাদের চোখটা কেমন হবে? পাতিলের বড় বড় পাতিলা জাল দিলে, 1000 বছর জাল দিলে যে ভয়ঙ্কর একটা বিভৎস রূপ হয়, তাদের চোখগুলো হবে এমন। ওয়ানিয়াবুহুমা মিসলু সিয়াসিল বাকারি, আর তাদের দাঁতের ব্যাপারে বলা হয়েছে হৃষ্টপুষ্ট ষাঁড়, গরুর যে শিং হয়, বড় শিং, সুচারু শিং এবং তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর তাদের দাঁত হবে। ওয়াদওয়াতুহুমা মিসলুর রাগবিল কাসিফি, এবং তাদের কণ্ঠস্বর হবে বজ্রের ধ্বনির মতো, বজ্রের গর্জনের মতো তাদের কণ্ঠস্বর হবে। আপনি কি চিন্তা করতে পারতেছেন? যেই মুনকার আর নাকির, পাপিষ্ঠ, মুনাফিক, কাফের কবরের মধ্যে আসবে, তাদের এই যে চেহারার বর্ণনাটা আমি দিলাম, এটাকে নিজ থেকে দিয়েছি না হাদিস থেকে দিয়েছি? হাদিস থেকে দিয়েছি। চিন্তা করে দেখেন, এই বিভৎস চেহারা দেখার পরে এই মানুষকে যখন আবার প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর জানা থাকলেও তো ভুলে যাওয়ার কথা বলেন না, ঠিক কিনা? এদের নাম মুনকার আর নাকির কেন করা হয়েছে? হাদিস আসছে ইন্নামা সুম্মিয়া মুনকারান ওয়া নাকিরান, এদের নাম যে মুনকার এবং নাকির রাখা হয়েছে কারণ হলো এদের চেহারা, এদের গঠন এমন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, না কোনো অন্যান্য ফেরেশতার সাথে এদের কোনো মিল আছে, না মানুষের সাথে এদের কোনো মিল আছে, না দুনিয়ার কোনো পশু পাখির সাথে এদের কোনো মিল আছে। আল্লাহ তাআলা ভিন্ন রকম করে দুই ফেরেশতাকে আলাদা রকম করে সৃষ্টি করেছেন, এক ভয়ঙ্কর রূপ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার জন্যই এদেরকে মুনকার এবং নাকির বলা হয়েছে। এই মুনকার এবং নাকির যখন আসবে, আসার পরে মুনাফিকদের 2 হাত দিয়ে উঠাবে, 2 হাত ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি জীবন থেকে আল্লাহ দয়া করে আমাদের পরিত্রাণ দান করুন, বলি আমিন। মুনাফিকদের 2 হাত ধরে উঠাবে, 2 বাহু ধরে উঠাবে। ফায়াকুলান মা রাব্বুক, অতঃপর তাদেরকে জিজ্ঞেস করবে তোমার রব কে? এই প্রশ্নের আগেই কবরওয়ালার অবস্থা খারাপ। এই প্রশ্ন শোনার আগেই পাপিষ্ঠ মুনাফিক আর কাফেরের অবস্থা খারাপ। তাদের চেহারা এবং অবয়ব দেখেই বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে। হাদিস আসছে দীর্ঘ সময় পাতিলকে উত্তপ্ত করার পর যেমন হয়, আল্লাহ তাআলা তারা যে তাকাবে মুনকার এবং নাকির, তাদের চোখগুলো এমন বড় বড় করে তাকাবে, তাদের চোখ থেকে বিদ্যুৎ চমকাইতে থাকবে। ওই অবস্থায় তারা জবাব দেবে, পাপিষ্ঠ মুনাফিক আর কাফের, হা হা লা আদরি, হায় আফসোস আমার তো এই প্রশ্নের উত্তর জানা নাই, হায় আফসোস আমি তো আমার রবের পরিচয় জানি না, আমার রবকে
আমি তো সেটা জানি না। দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে, ওয়ামা দীনুক, তোমার দিন কি? ও বলবে হা হা লা আদরি, আফসোস আমি তো এই প্রশ্নের জবাবও জানি না, কমন পড়ে নাই। এই প্রশ্নের জবাব আমার কাছে জানা নাই, আমি জানি না আমার জীবন ব্যবস্থা কি ছিল, কোন জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত ছিলাম আমি, এটা আমি জানি না। তৃতীয় প্রশ্ন করা হবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সরকারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে, ইনাকে চিনো? তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনার নাম কি, উনি কে? ওর একটাই কথা থাকবে, হা হা লা আদরি, আমি তো এই লোকটাকে চিনি না, কে এই লোক? এই লোক সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এরা আমি চিনি না। এমনকি যখন সে বারবার বলতে থাকবে, আসমান থেকে কবরে একটা আওয়াজ যাবে, আনকাযাব, ফেরেশতাকে বলা হবে, শোনো, ও যে কথাগুলো বললো সব মিথ্যা, সে একটা মিথ্যুক। কারণ এই পৃথিবীতে আমি লক্ষাধিক নবীকে পাঠিয়েছিলাম আমার পরিচয় দেওয়ার জন্য। আমি কে? রবকে। এই রবের পরিচয় পাওয়ার জন্য লক্ষাধিক নবীকে পাঠিয়েছিলাম। কিয়ামত অবধি উলামায়ে বরহকদের রেখেছিলাম, কিয়ামত অবধি কোরআন এবং সুন্নাহকে রেখেছিলাম। ও জানলো না আমি কে, আমার পরিচয় কি, ও একটা মিথ্যুক। আল্লাহ বলবেন, দিন সম্পর্কে সে যা বলেছে সেটাও সে মিথ্যা বলেছে, কারণ দিনের ব্যাপারে আমি বলে দিয়েছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছিলাম। ও জানলো না, ও বলে জানে না, দিন সম্পর্কে জানে না। অথচ দুনিয়ায় যতগুলো মানুষের প্রতিষ্ঠিত ধর্ম আছে, ওই ধর্মের বিপরীতে আমি বলেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে দিন, ধর্ম আর জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওরে আমি বারবার কোরআনের মাধ্যমে সতর্ক করেছি, হাদিসের মাধ্যমে সতর্ক করেছে আমার নবী, বারবার উলামায়ে বরহক সতর্ক করেছে। কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি অক্ষত বিকৃত অবস্থা থেকে সংরক্ষণ করে রেখেছি। ও পড়লো না, জানলো না, ও একটা মিথ্যুক। তারপর বলা হবে যে আমার রাসূলকে যখন সে চিনল না, অথচ আমি বলেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলকে তার জীবনের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে আমি পাঠিয়েছিলাম দুনিয়াতে। ও আমার নবীকে চিনল না, আমার নবীর আদর্শ সে নেয় নাই তার বাস্তব জীবনে, নবীর সুন্নাহগুলো সে ফলো করে নাই, নবীকে সে নেতা হিসেবে মানে নাই, নবীর সুন্নাহগুলোকে নিজের জীবনের সাথে সে ফিট করায় নাই, বাস্তব জীবনে নবীর আদর্শের চর্চা সে করে নাই। সঙ্গত কারণেই আনকাযাব, ও মিথ্যুক, ও যা বলছে সব মিথ্যুক। অথচ আমি তো বলেছিলাম, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেই দিন আমি কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়ে এদেরকে সতর্ক করেছিলাম, আমার দিন ইসলাম ছাড়া যদি অন্য কোনো দিন ধর্মের কথা সে বলে, অন্য কোনো তন্ত্র মন্ত্রের কথা যদি সে বলে, এগুলো আমি আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। যারা আমার দিন ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো ধর্মের কথা বলবে, আল্লাহ বলেছেন এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত। এরপর এই মুনাফিক কাফের পাপিষ্ঠের কবরে আযাব শুরু হবে। সম্মানিত ভাইয়েরা, একটু খেয়াল করুন, আল্লাহ বলছেন কি আযাব শুরু হবে? আফরিশুহু মিনান নার, আল্লাহ বলবেন তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিহিত করিয়ে দাও। আল্লাহর কাছে বলতে আমরা যে এই জাহান্নামের কথা বলছি, আর আপনারা যে জাহান্নামের পোশাক আর জাহান্নামের বিছানা কথা শুনছেন, আমাদের বলতে আর শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবিক পক্ষে জাহান্নামের বিছানা আর জাহান্নামের কাপড় এতটা সহজ নয়। এই জাহান্নামের কাপড় এবং জাহান্নামের বিছানা সম্পর্কে যদি আপনাকে জানতে হয়, সূরা আরাফের 41 নম্বর আয়াত, সূরা জুমারের 16 নম্বর আয়াত আপনাকে দেখতে হবে।
সূরা আরাফের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। আল্লাহ বলছেন তাদের নিচে থাকবে আগুনের বিছানা। কে বলছেন? কোন সূরা? সূরা আরাফ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদের নিচে থাকবে মুনাফিক, যারা মুনাফিকি করে মানুষের সাথে, যারা জালেম হয়, মানুষকে কষ্ট দেয়, যারা কাফের, যারা পাপিষ্ঠ, তাদের কবরে প্রথমেই নিচে আল্লাহ তাআলা বলছেন তাদের নিচে থাকবে আগুনের বিছানা আর উপরে থাকবে আগুনের আচ্ছাদন। এমন কাপড় দিয়ে তাদেরকে মোড়ানো হবে, পুরাটাই আগুনে মোড়ানো, সম্পূর্ণ আগুনে ঘেরা থাকবে তারা। আল্লাহ বলছে ওয়াকাযালিকা নাজজিজ যালিমিন, আমি এভাবেই জালেমদেরকে প্রতিফল দেই। কবরের জীবনে শুরু হয়ে যাবে আযাব। সূরা জুমার 16 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিন নার ওয়া মিন তাহতিহিম যুলাল। এই যে আগুনের বিছানা দেওয়া হবে, এই যে আগুনের লেপটে দেওয়া হবে, কভার কাঁথা দেওয়া হবে, লেপ দেওয়া হবে আগুনের, এইটার উপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আবার মেঘমালার মতো আগুনের তাপের মেঘমালা দিবেন, ছায়া দিবেন, একটা আগুনের ছায়া। আমাদের দুনিয়ার জীবনে আমাদের মাথার উপরে যখন মেঘমালা থাকে আমরা একটু আরাম বোধ করি, একটু ছায়া লাগে, বাতাস লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। কিন্তু আল্লাহ তাআলা কবরের জিন্দেগির কথা বলছেন যে কবরের জিন্দেগিতে যখন নিচে থাকবে আগুন, আগুনের বিছানা, উপরে থাকবে আগুনের বিছানা, উপরে থাকবে মেঘমালা, আগুনের মেঘমালা, ওখান থেকে আরো তাপ নামতে থাকবে আযাব দেওয়ার জন্য, যেন এই উত্তাপটা, নিচের আগুন উপরের আগুন যেন কন্টিনিউয়াসলি উত্তাপ থাকে। এজন্য আল্লাহ তাআলা উপরে মেঘমালার ব্যবস্থা করবেন, আগুনের মেঘমালা। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তাদেরকে পরিহিত করিয়ে দেওয়া হবে। সূরা হজ্জের 19, 20, 21, 22, সূরা ইব্রাহিমের 49, 50 এই আয়াতগুলো যদি আপনি দেখেন, এই আয়াতগুলো যদি আপনি পড়েন, বুঝতে পারবেন জাহান্নামের আগুনের বিছানা, জাহান্নামের আগুনের লেপ কতটা তীব্র থেকে তীব্রতর হবে এটা বোঝা যাবে। সম্মানিত হাজিরিন, জান্নাতের কথা উলামায়ে কেরাম বলেন যা চোখে দেখা যায় না, যা কানে শোনা যায় নাই, যা কোনোদিন ব্রেন চিন্তা করে নাই, এমন এক নিয়ামত দেওয়া হবে জান্নাত, জান্নাতের নিয়ামত। ঠিক তেমনি ভাবে জাহান্নামটা তার উল্টো। জাহান্নামের যে আযাব, কবরের যে আযাব শুরু হবে, এই আযাব কোনোদিন মানুষ কোনোদিন চোখে দেখে নাই, এত আযাব কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন তার ব্রেন চিন্তা করে নাই, কোনোদিন কোনো কিছু ক্যালকুলেশন করে এই আযাবের কথা কোনোদিন কল্পনা করা যায় নাই। এমন আযাব কবরে শুরু হয়ে যাবে। এগুলো চিন্তা আমরা চিন্তা করেই খেয়ে হারিয়ে ফেলবো, কিন্তু কোনোদিন চিন্তা করে শেষ করা যাবে না। এজন্য হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসলেই অঝরে কাঁদতেন, কবরের আযাব থেকে তিনি পানা চাইতেন। অথচ তিনি কে ছিলেন? যে উসমানের কথা বলছি, উসমান কে ছিলেন? উসমান তো ছিলেন একজন রাসূলের সহচর, উসমান তো ছিলেন একজন রাসূলের সাহাবী, উসমান তো ছিলেন শুধু সাহাবী নন, জলিলুল কদর সাহাবী। শুধু উসমান সাহাবী শেষ নয়, রাসূলের দুই মেয়ের জামাতা, রাসূলের দুই মেয়ের জামাতা জিন্নুরাইন ছিলেন। এখানেই শেষ না, এই উসমান ছিলেন আশারায়ে মুবাশশারার একজন, যেই 10 জনকে সরাসরি জান্নাতের ঘোষণাপত্র দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন। এই উসমান কে ছিলেন? খোলাফায়ে রাশেদার একজন, যারা জান্নাতের ব্যাপারে নিশ্চিত, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তার অবস্থা হবে এই, আমি কে, আপনি কে, আপনি কে আর আমি কে? উসমান কে ছিলেন? তিনি কেঁদে কেঁদে অঝরে গাদারি মোবারক ভিজাইতেন। আর আমার আর আপনার অবস্থা হলো মরণের কথা, এই কবরের আযাবের কথা দিন যায় সকাল থেকে রাত পর্যন্ত, একবার মনেও হয় না। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আমরা শুধু মনে করি আল্লাহ মাফ করে দিবেন। আমাদের একটাই কথা পুঁজি, এটা কি? আল্লাহ মাফ করে দিবেন। এর নাম ইমানদারিত্ব নয়, এর নাম ইমানদারিত্ব নয়। আল্লাহ মাফ করে দিবেন বললেই কি মাফ হয়ে যাবে?
আজকে আমার বিসিএস পরীক্ষা ছিল, স্পেশাল বিসিএস 49তম আজকে ছিল। সময়ের অভাবের কারণে আমি অংশগ্রহণ করতে পারি নাই। আমি যদি বলি আল্লাহ পাশ করাই দিবে, হবে এটা? আমার কথা বুঝেন নাই আপনারা? আজকে আমার বিসিএস পরীক্ষা ছিল, স্পেশাল বিসিএস 49তম। আমি সময়ের অভাবে আজকে আসতে পারি নাই, রাস্তায় জ্যাম ছিল। এখন যদি আমি এটা বলি আল্লাহ পাশ করাই দিবে, কথাটা কেমন অমূলক হলো? আমি অংশগ্রহণ করতে পারলাম না, খাতায় লিখলাম না, অংশগ্রহণ করলাম না, আল্লাহ পাশ করাই দিবে। এই কথার অর্থ যেমন আমরা সারাদিন করি গুনাহের কাজ, আল্লাহর নারাজির কাজ, আর আল্লাহ মাফ করে দিবে, এই কথাটাও একই রকম। ঈমান হলো আশা এবং ভয়, ঈমান হলো আশা এবং ভয়, এর মাঝখানে আশা এবং ভয়। ওমর বলতেন আল্লাহ যদি এই পৃথিবীর কাউকে ক্ষমা করে আমি আশাবাদী আল্লাহ আমাকে ক্ষমা করবে, ওমর বলতেন। আবার বলতেন যদি কোনো কারণে আল্লাহ কাউকে গ্রেফতার করে ভয় হয় না জানি সেই গ্রেফতারের তালিকায় প্রথম আমার নাম আসে। এই জন্য শুধু আশা করে বসে থাকলে হবে না, কাজ করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কেমন করে বুঝাই মুনাফিকের কবরের পোশাকটা যে কেমন হবে একটু খেয়াল করেন, কেমন করে বুঝাই। ভাই এই পোশাকটা কোনো কাপড়ের পোশাক নয়। যেই পোশাকটা মুনাফিককে পরানো হবে ওই পোশাকটা কোনো কাপড়ের পোশাক নয়, ওই পোশাকটা খোদ আগুনের পোশাক হবে। ওই আর আগুনটা হবে জাহান্নামের আগুন। এ কথা আমার নয়, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিনান নার, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিনান নার। জাহান্নামের আগুনকে কেচি দিয়ে কেটে আল্লাহ তাআলা পোশাক বানাবেন। ওই পোশাক জাহান্নামী ওই কবরস্থ মানুষকে আল্লাহ পরিয়ে দিবেন। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন ধাও ধাও করা আগুন, এই আগুনকে আল্লাহ ধরে কাটবেন, ওই আগুন কেটে পোশাক বানানো হবে। কোনো কাপড়ের পোশাক না রে ভাই, কোনো কাপড়ের পোশাক নয়, জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ বলছেন এই আগুনের তেজ কত হবে? দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি দহন শক্তি সম্পন্ন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই আগুন, যে আগুনের কথা আমি আপনাকে বলছি, এই আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন। প্রথমে 1000 বছর জ্বালিয়ে এই আগুন যখন ধবধবে লাল হয়েছে, তারপর আল্লাহ তাআলা বিরতি দিয়ে আবার 1000 বছর এই আগুনকে জ্বালিয়েছেন। এই আগুন 1000 বছর জ্বলার পরে ধবধবে সাদা হয়েছে। এই আগুনকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর জ্বালিয়েছেন। ওই আগুন এখন ধবধবে কালো বিশ্রী হয়েছে, নিকষ কালো হয়েছে। এখন জাহান্নামের আগুন হলো নিকষ কালো, কালো নিকষ কালো, অন্ধকারাচ্ছন্ন কালো। জাহান্নামের আগুন কালো। এই কালো আগুন দিয়ে আপনার জামা পোশাক বানিয়ে দেওয়া হবে। যারা মুনাফিক, যারা মুনাফিক, মুনাফিক তো মুসলমানের মধ্য থেকে, মুনাফিক তো ঈমানদারদের মধ্য থেকে, কাফেরদের মধ্য থেকে মুনাফিক হয় না, এরা তো কাফেরই। মুনাফিক তো মুসলমান লেবাসদারির মধ্য থেকে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এরা হজ করতে পারে, এরা সব করতে পারে, কিন্তু নেফাকি করার কারণে মুনাফিকের খাতায় নাম লিখে গিয়েছে। ও ভাই, আল্লাহ মুনাফিকদের জন্য এই আযাব রেখেছেন। আল্লাহর ওয়াস্তে মুনাফিকের আলামত থেকে দয়াময় আল্লাহ যেন আমাদের হিফাজত করেন, বলেন আমিন। রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন ওই জাহান্নামের আগুন, ওই কালো আগুন কেটে জাহান্নামী কবরস্থ মুনাফিকের জন্য, কাফেরের জন্য, পাপিষ্ঠের জন্য আল্লাহ তাআলা পোশাক বানিয়ে দিবেন। এটা জড়ানোর পরে সে আর কিচ্ছু দেখবে না, অন্ধকার। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। এখানে শেষ নয়, এতটুকু শাস্তি দিয়ে আল্লাহ শেষ করবেন না। আল্লাহ বলছেন এই মুনাফিকের কবরটা, এই কাফের আর পাপিষ্ঠের কবরটার যন্ত্রণাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিশয় গরম করে ফুটন্ত পানি তার মাথার উপর ঢালতে থাকবেন। একদিকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক, একদিকে জাহান্নামের আগুনের তৈরি ল্যাব, একদিকে জাহান্নামের আগুনের তৈরি অবস্থা। ওই অবস্থার উপর দিয়ে আবার মেঘমালা, আগুনের মেঘমালা, তাপ,
আবার গরম ফুটন্ত পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার মধ্যে ঢালতে থাকবেন। এভাবে যখন হবে প্রতিনিয়ত মুনাফিক, প্রতিনিয়ত কাফের, প্রতিনিয়ত পাপিষ্ঠের দেহ থেকে চামড়া, গোশত, নাড়ি ভুঁড়িগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। আবার আল্লাহ জড়িয়ে দিবেন, আবার ঝরতে থাকবে। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার, পড়েন আমিন। আয় আল্লাহ, দয়া করে আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আয় আল্লাহ, দয়া করে আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই জাহান্নামের কবরে আগুনের পোশাক পরিয়ে দাও। শুধু এখানেই শেষ না, এতটুকু আযাব দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না। আল্লাহ বলবেন, তার জন্য আমি যে জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছি, ওই জাহান্নাম থেকে তার কবরের সাথে একটা গেটওয়ে তৈরি করে দাও, একটা জানালা তৈরি করে দাও, একটা দরজা তৈরি করে দাও। ওই জাহান্নামের লু হাওয়া, গরম বাতাস, আগুনের বিভৎস তাপ তার কবরে যেন আসা শুরু করে। আহা, কিভাবে সহ্য হবে? কিভাবে সহ্য করা যাবে ভাই? কেমন করে আমরা সহ্য করব? দয়াময় আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন, দয়াময় আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করেন, সহ্য করার মতন কোনো অবস্থা আছে? এখানেই তো শেষ না। আল্লাহ যদি আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা না করেন, তাইলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। ভাইরে, আল্লাহর কাছে বিনা হিসাবে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য যেমনি ভাবে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক তেমনি ভাবে, একই রকম ভাবে ভয় এবং ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর গোলামির মতোই করা লাগবে। এছাড়া কোনো উপায় নাই। দেখেন, আজকে যারা বিসিএস পরীক্ষা দিয়েছে, যারা বিসিএস এর ক্যান্ডিডেট ছিল, তারা যদি লামসাম করে পড়াশোনা করে পরীক্ষা দেয়, পরীক্ষক থেকে রেজাল্ট পাওয়ার আশা করা লাগবে না। তার আগেই জানে তার রেজাল্ট কি বলেন, ঠিক না? একজন অংশগ্রহণ করলো, মিনিমাম 150 তার মার্কস থাকা লাগবে এই বিসিএস পাস করার জন্য। ধরেন, যেহেতু রিটেন নাই, শুধু এটাতেই শুধু অবজেক্টিভের মধ্যেই তার রেজাল্ট আসবে, তারপরে ভাইবা 150 পাওয়া লাগবে। ও দাগাইছে মাত্র 100, ও পাইছে কত? আল্লাহ ভালো জানে, দাগাইছেই মাত্র 100 তো পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। ধরেন 20 নাম্বার কম পেল, 80, 150 পাইলে টিকবে। ওরে কি রেজাল্ট কবে হবে এর জন্য আশা করা লাগবে? রেজাল্ট কবে হবে এটা মোবাইলে মেসেজ আসবে বা সার্চ করে দেখবে আমি টিকলাম কি টিকলাম না? না, তার নিজের হিসাবকে নিজেই জানে, নিজের হিসাব নিজেই জানে। ওই রেজাল্ট কার জন্য? 200 নাম্বারের 200টাই টিক দিয়ে আসছে এবং শতভাগ বিশ্বাসী, অন্তত 160 আমি আমার হয়েছে, এটা সে শতভাগ বিশ্বাসী। সে অপেক্ষা করবে ওই দিনের জন্য যেদিন রেজাল্ট আসবে। বারবার মোবাইল নিয়ে সার্চ করতে থাকবে, কম্পিউটার দোকানে যাবে মোবাইল না থাকলে সার্চ করার জন্য, ভাই আমার রেজাল্টটা দেখো তো, রেজাল্টটা দেখো তো। সে একটা মধ্যস্থ অবস্থার মধ্যে থাকবে। হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে। আরে পাক্কি মুসলমান যারা, পাক্কি ইমানদার যারা, আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খ করেছে যারা, রাসূলের সুন্নাহর পুঙ্খানুপুঙ্খানু পায়রবি করেছে যারা, তার হিসাব হলো 160-এর মতো। সেই চিন্তা করবে, আল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় কবরে জগতে মাফ হয়ে যাবে, মাফ পেয়ে যাব, আখিরাতে মাফ পেয়ে যাব। তারপরে ভিতরে ভয় থাকবে, 40 যে কম পাইলাম, না জানি 40-এর লোকে আরো 20 কাটা যায়, 20 কাটা গেলেই তো 40 হয়ে যাবে, আমি শেষ। 20 কাটা গেলেই তো আমি শেষ। কোনো কারণে -1 যদি যোগ হয়ে যায়, আমি শেষ। ও আপনি মোটে ইবাদতই করেন না, আমি মোটে ইবাদতই করি না, মোটে আমি রাসূলুল্লাহ সুন্নতের পায়রবি ধারে কাছেও আমি নাই। কেমনি বিশ্বাস করব কবরের জগতে কবর আমার সাথে ভালো ব্যবহার করবে? কিভাবে আমাদের বিশ্বাস হয় কবরের জগতে কবর আমার সাথে ভালো ব্যবহার করবে? এই অবস্থাটা যে আমার সাথে ঘটবে না, কেমনি বিশ্বাস হয়? আমি তো দেখছি এই ঘটনা আমার সাথেই ঘটতে পারে, কারণ আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন কোনোভাবেই মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভাই, এই ঘটনা ঘটবে, বিশ্বাস করেন। মুনাফিক যারা, কাফের যারা, পাপিষ্ঠ যারা, যারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে,
পাপের তবকাটা বাড়ি হয়ে যাবে, পাল্লাটা বাড়ি হয়ে যাবে। এই সমস্ত পাপিষ্ঠরা যারা যখন জাহান্নামে কবরে যাবে, এই কবরে তাদের বিছানাটা জাহান্নামেরই হবে, তাদের বিছানাটা জাহান্নামের আগুনেরই হবে, তাদের উপরে লেপটা জাহান্নামের আগুনেরই হবে, তাদের উপরে মেঘমালা জাহান্নামের আগুনেরই হবে, তাদের মাথার উপরে গরম পানি ঢালাই হবে, তাদের জন্য জাহান্নাম থেকে একটা দরজা কাটাই হবে রে ভাই, এর মধ্যে ন্যূনতম কোনো ফারাক নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই পাপিষ্ঠ মুনাফিক এদেরকে যখন কবরে রাখা হবে, এতটুকু আযাব দিয়ে আল্লাহ ক্ষান্ত করবেন না। রাসূল বলেছেন কি করবে, তাদের কবরটাকে এবার সংকীর্ণ করে দেওয়া হবে। কবরটা আমরা কিভাবে করি? 3 হাত 1 হাত 1.5 হাত, তাই না? 3 হাত 1.5 হাত কবর আমরা করি, কিন্তু এই কবরটা এখানেই শান্ত হবে না, এই কবরটাকে এমন ভাবে সংকীর্ণ করা হবে, পাপিষ্ঠ মুনাফিকের কবরকে এমন ভাবে সংকীর্ণ করা হবে, এই পাশের মাটি এই পাশে আসবে, এই পাশের মাটি এই পাশে আসবে, নিচের মাটি উপরে আসবে, উপরের মাটি নিচে চলে যাবে। যার ফলশ্রুতিতে রাসূল দেখিয়ে বলেছেন, হাতের আঙ্গুলি দেখিয়ে বলেছেন, এক পাশের পাঁজর আর এক পাশের পাঁজরের ভিতরে এমন করে ঢুকে যাবে, এমন চাপ কবর দিবে, কবরকে এমন করে সংকীর্ণ করা হবে। আল্লাহ আমাদেরকে দয়া করে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহু আকবার। কুরকুর করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শরীরটা, দেহটা। কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করবেন। আল্লাহর হাবিব বলেছেন তার দৈহিক গঠন কেমন হবে? রাসূলুল্লাহ বলেন, যাকে নিয়োজিত করা হবে কবরের মধ্যে, শেষ না, আযাব শেষ হয় নাই, এই লোক, এই ফেরেশতা হবে অন্ধ। এই ফেরেশতা হবে অন্ধ। শুধু অন্ধ না, এই জীবনে কানে শুনে নাই, কোনোদিন শুনবেও না। এমন ফেরেশতাকে আল্লাহ তাআলা কবরে নাজিল করবেন, নিয়োজিত করবেন, যে হবে অন্ধ, যে কোনোদিন কানে শুনে নাই, এমন ফেরেশতা। কেন আল্লাহ তাআলা চোখে দেখে না, কানে শোনে না, এমন ফেরেশতাকে আল্লাহ তাআলা কেন নিয়োজিত করবেন? তার অন্যতম কারণ হলো, যে আযাব তাকে দেওয়া হবে, যদি এই ফেরেশতার চোখ দেখতো, যদি এই ফেরেশতার কান শুনতো, তার মায়া লেগে যেত, তার মায়া লেগে যেত। তার যেন মায়া না লাগে, সে যেন আরো আযাব দিতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতা নিয়োজিত করবেন, যেই ফেরেশতার চোখে দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতার হাতে বিশাল একটা লোহার মুগুর থাকবে, লোহার হাতুড়ি থাকবে, তার দেহ হবে বিশাল, তার মেজাজ হবে কঠোর, রুক্ষ মেজাজ হবে। লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা। পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়, ওই পাহাড়ে যদি ওই হাতুড়ি দিয়ে ওই ফেরেশতা একবার আঘাত করত, ওই ফেরেশতার ওই পাথুরির আঘাতের কারণে ওই পাহাড়টা মরুভূমির বালির মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এমন ফেরেশতা, এমন হাতুড়ি মুনাফিক আর কাফের পাপিষ্ঠের কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাকে এমন করে সজোরে আঘাত করতে থাকবে। সূরা হজ্জের 21 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সপক্ষে বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ বলেন, তাদেরকে যে শাস্তি দেওয়া হবে কবরে, এই শাস্তির জন্য রয়েছে লোহার হাতুড়ি, লোহার মুগুর। আল্লাহ বলছেন, এই লোকেরা সেদিন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আল্লাহ, মানুষ না হয়ে যদি বালি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, তাইলে হয়তো আমার এই শাস্তি হতো না। এই শাস্তি মনে হয় আমাকে পেত না যদি আমি তুরাব হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। বারবার তা সে মারা যাবে, বারবার তাকে রূহ দেওয়া হবে, বারবার তাকে আঘাত করা হবে। এই ঘটনা 1 দিন 2 দিন 3 দিন 3 বছর 10 বছর 1 যুগ এইভাবে নয়, কিয়ামত পর্যন্ত ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। আল্লাহু আকবার। এরপর তার সাথে একজনকে সাথী বানিয়ে দেওয়া হবে। এই পাপিষ্ঠ মুনাফিকের কবরে
একজনকে সাথী বানিয়ে দেওয়া হবে। এটা আরেক আযাব। এর অবয়ব সম্পর্কে রাসূল বলেছেন, দেখতে হবে বিভৎস, দুর্গন্ধ জামা পরিহিত অবস্থায় থাকবে, ওই জামা থেকে আলাদা শাস্তি হিসাবে দুর্গন্ধ ছড়াইতেই থাকবে। আর এই সাথী তাকে বলতে থাকবে, তোমার কবরে যে শাস্তি হচ্ছে এই শাস্তিটার মেয়াদকাল হলো কিয়ামত। কতদিন? কিয়ামত হবে না যতদিন, ততদিন পর্যন্ত এই শাস্তি অব্যাহতভাবে থাকতেই থাকবে। ওই সাথীরা তাকে বলবে, ওই দিনের কথা তুমি স্মরণ করো যেদিন কোরআন এবং সুন্নাহ তোমার কাছে গিয়েছিল, উলামায়ে কেরামের কথা তোমার কাছে পৌঁছেছিল, এই আযাবের কথা তোমাকে শোনানো হয়েছিল, মানো নাই, শোনো নাই। তোমার কর্ণকহরে যাওয়ার পরেও তুমি ভ্রুক্ষেপ করো নাই, আজকে আস্বাদন করো। এটা কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে। তখন এই লোক বলবে, ওই তার সাথীকে বলবে, মান আনতা, তুমি কে? এই যে শাস্তি হচ্ছে, এই শাস্তি তো আমার অবস্থা খারাপ, তুমি আবার নতুন করে আমাকে শাস্তি দেওয়ার জন্য কে আসছো, তুমি কে? সে তখন বলবে, আনা আমালুকাল খাবিস, দুনিয়ার জীবনে নেক আমল বাদ দিয়ে যে বদ আমলগুলো করতি, খারাপ আমলগুলো করতি, নফসে আম্মারার তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, আল্লাহর দ্রোহিতা যে করতি, খারাপ কাজগুলো করতি, এগুলো সমন্বয় করে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে কবরে। আহা, এই লোক তখন বলতে থাকবে, আল্লাহ ইয়া রাব্বি লা তুকিমিস সাআহ, ইয়া রাব্বি লা তুকিমিস সাআহ। আল্লাহর কাছে বারবার বলতে থাকবে, হায় আল্লাহ, কবরের অবস্থা যদি এই হয়, কিয়ামতের অবস্থা জানি কি হবে, কিয়ামতের পরে চূড়ান্ত জাহান্নামের অবস্থা জানি কি হবে। ওগো আল্লাহ, দয়া করে আমার অবস্থাটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত আমাকে দেখাইও না, কিয়ামত যেন আমার জন্য না হয়, কারণ কিয়ামতের পরের যে অবস্থা আমার জন্য অপেক্ষা করছে ওটা আমি কেমন করে সহ্য করব। আল্লাহ আল্লাহর কাছে বারবার বলতে থাকবে, ইয়া রাব্বি লা তুকিমিস সাআহ, আয় আল্লাহ, কিয়ামতের পর চূড়ান্ত যে বিচার হবে ওই বিচারে আমি যেতে চাই না, এটাই তো সহ্য করা যায় না, কেমন করে ওখানে আমি যাব। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, খুবই সংক্ষিপ্তভাবে, সময় কম, এজন্য খুবই সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে মরণের পরে একজন পাপিষ্ঠ, একজন মুনাফিক, একজন কাফের কবরে যাওয়ার পরে তার যে কি শাস্তি হবে, এই শাস্তিটা কোরআন এবং সুন্নাহ থেকে একেবারে সংক্ষিপ্তভাবে আপনার কর্ণকুহরে আমি পৌঁছে দিলাম। মাত্র আমার দায়িত্ব এতটুকুই ছিল, আমল করিয়ে দেওয়া, গুনাহ থেকে বাদ দেওয়ার যে সক্ষমতা এটা আমার কাছে নাই, আমার কাছে কেবলমাত্র খবর পৌঁছে দেওয়া পর্যন্ত। আমি আপনাকে বলে দিলাম, এবার সিদ্ধান্ত আপনার। আপনি জাহান্নামের পথেই চলবেন, কবরের আযাব ভোগ করবেন, নাকি কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানাতে চান? যদি কবরটাকে জান্নাতের টুকরা বানাতে চান, বিশ্বাস করেন এই 70 আর 80 বছরের জিন্দেগি অল্প একটু সময় হাতে ধরি, পায়ে ধরি, ভাই মেহেরবানি করে গুনাহ থেকে বেঁচে থাকেন। মন চাই জিন্দেগি থেকে বেঁচে থাকেন। আপনি জানেন এটা গুনার কাজ, তারপরেও আপনি করছেন। আমি জানি এটা গুনার কাজ, তারপরেও অনবরত আমি এটা করে যাচ্ছি, একটু মনের খায়েশের জন্য, একটু স্টেটাসের জন্য, একটু লোকেরা কি বলবে এই জন্য, ঘর কি বলবে সেই জন্য, ভালোভাবে থাকা যাবে না সেই জন্য। ভাইরে, এই থাকা নয়, আমার আপনার জন্য তো চূড়ান্ত থাকা অপেক্ষা করছে। সেই জায়গায় আমি কেমন করে থাকব? আচ্ছা, একটু মনে বুকে হাত দিয়ে কি বলতে পারবেন, এই যে আযাবের কথা বলা হলো, আপনাদের কি বিশ্বাস হয় এই আযাব সত্যিকার পাপিষ্ঠ মুনাফিকের কাফের কবরে হবে? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, এরপরেও কি আপনি ফিরে আসবেন না? এরপরেও কি আপনি ফিরে আসবেন না গুনাহ থেকে? এরপরেও কি আপনি 5 ওয়াক্ত নামাজ ধরবেন না? এরপরেও কি আপনি সুদ ঘুষ ছাড়বেন না? এরপরেও কি আপনি মুআশারা ঠিক করবেন না? এরপরেও কি রাসূলের সুন্নাহগুলোকে আপনার জীবনে লাগাবেন না?
এরপরেও কি আল্লাহর হুকুমগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ তাবেদারি করবেন না? আর কবে আপনার সময় হবে ভাই? আর কবে আপনার সময় হবে? যদি আপনি বলেন আপনার পা আগায় দিলে ধরলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আসুন এই ভর মজলিসে আমি আপনার পায়ে ধরি, তারপরেও মেহেরবানি করে জাহান্নাম থেকে আপনি ফিরুন, কবরের আযাব থেকে আপনি ফিরুন। প্রিয় ভাইরা, কবরের আযাবের আজকে 7 থেকে 8টি কথা বললাম কোরআন এবং সুন্নাহ থেকে। আপনাকে মনে করিয়ে রাখার জন্য আমি আবার বলছি, রিপিট করছি, কি কি আযাব কবরে হবে। নাম্বার 1, কবরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের যে কালো আগুন, এই জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দিবে, 1 নাম্বার আযাব। 2 নাম্বার আযাব, জাহান্নামের কালো আগুন কেটে ওই আগুন দিয়ে পোশাক বানিয়ে দিবে, ওই পোশাক আপনার গায়ে জড়িয়ে দিবে। নাম্বার 2। নাম্বার 3, জাহান্নামের থেকে আপনার জন্য যে জাহান্নাম নির্ধারিত করা হয়ে গিয়েছে, ওই জাহান্নাম থেকে আপনার কবরটার যেখানে আছে একটা পথ, একটা দরওয়াজা দেয়া হবে, যে দরওয়াজা দিয়ে লু হাওয়া, গরম হাওয়া জাহান্নাম থেকে আপনার কবরে আসতে থাকবে। নাম্বার 4, যে আযাব হবে আপনার কবরে, সেটা হলো আপনার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। মুনাফিকের কবরকে, পাপিষ্ঠের কবরকে, কাফিরের কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, যে সংকীর্ণতার কারণে এক পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের ভেতর ঢুকে যাবে। শুধু এখানেই শেষ না, 2 পাশের মাটি ওলট পালট হয়ে যাবে, উপরের নিচের মাটি ওলট পালট হয়ে যাবে, যা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। প্রিয় ভাইয়েরা, তারপরে 5 নাম্বার যে শাস্তি দেওয়া হবে, বিশাল আকারের এক ফেরেশতা, অন্ধ এবং কানে শোনে না এবং কানে না শোনা অন্ধ এক ফেরেশতা, যার হাতে লোহার বিশাল আকৃতির এক হাতুড়ি কিংবা মুকুট থাকবে, যা দিয়ে অনবরত আঘাত করতে থাকবে। ওই আঘাতের ওজন কেমন? রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ে যদি কেউ ওই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে একবার আঘাত করত, তাহলে ধুলায় ধুলি করার মতো মিশে যেত এক হাতুড়ির আঘাতের কারণে। শয়তান আমাদেরকে কেমনে পাইয়ে বসছে, আমি দেখতেছি তাদেরকে ঘুম পাড়ায় রাখছে, অনেককে ঘুমায় এখানে, এই জাহান্নামের আযাবের কথা শুনেও ঘুমায়। আহা, আফসোস আফসোস। শয়তান কি বলে জানে? পা টিপতেছে, হাত টিপতেছে, ঘুমা, এগুলো তোর জন্য না, তুই তো জান্নাতের উঁচু মাকামে চলে গেছিস, তুই জান্নাতুল ফেরদাউসের মেহমান, তোর জন্য না। এগুলো তো বলতেছে আরেক আব্দুর রহমানের জন্য, ওই আব্দুল জব্বারের জন্য, বলে তোর জন্য না। শয়তান হাত ধরে, পা ধরে টিপায়, মাথার চুল ধরে টানে। নইলে এই আযাবের কথা শুনে কেউ ঘুমাইতে পারে? ওরে তো চিন্তা করা দরকার, আমি তো আযাবের মধ্যেই আছি, এখন বাঁচা দরকার এখান থেকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমি। নাম্বার 4 5 বললাম। নাম্বার 6, হাদিস থেকে প্রমাণিত, যেটা আমার তাফসীর থেকে ছুটে গিয়েছে, সেটা হলো আল্লাহ তাআলা ওই পাপিষ্ঠের কবরে 70টি বিষধর সাপ নিয়োজিত করবেন। কয়টি সাপ? আরেকটু বলেন। 70টি বিষধর সাপ নিয়োজিত করবেন। শুধু তাই না, প্রত্যেকটা সাপের 70টি করে মাথা হবে। একে তো 70 সাপ, আলাদা আলাদা 70টি সাপ, প্রত্যেকটি সাপের 70টি করে মাথা হবে। এর বিষক্রিয়া এমন হবে, রাসূল বলেছেন, দুনিয়ার জীবনে যদি একবার জমিনে একটু বিষ ফেলতো, কিয়ামত পর্যন্ত ওই জমিনে আর শস্য ফলতো না। এই পরিমাণ বিষ। ওই সাপ যদি ওই মুনাফিক, ওই কাফের পাপিষ্ঠকে একবার দংশন করে, একবার বিষক্রিয়া দেয়, ওই বিষক্রিয়া আর বরজাখী জীবনে 40 বছর পর্যন্ত এটা কাজ করতে থাকবে। চিন্তা করতে পারেন? ওই সাপ আপনাকে অনবরত কামড়াবে। পাপিষ্ঠ আর মুনাফিককে, পাপিষ্ঠ আর মুনাফিক আর কাফিরকে অনবরত কামড়াতে থাকবে। নাম্বার 7, তার বদ আমলগুলোকে, পাপিষ্ঠ কাফের আর মুনাফিকের বদ আমলগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা সাথী বানিয়ে দিবেন, যার গায়ে থাকবে দুর্গন্ধ রকমের জামা, ওখান থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকবে, আর তাকে নানান ভাবে বলতে থাকবে, এই আযাব তোমার শেষ না, আরো আযাব আছে। এই আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
তাকে এটা বলে বলে আরো আযাব তার বৃদ্ধি করতে থাকবে, মনকে পেরেশান করে তুলবে। তারপরে ৮ নাম্বার হলো কিয়ামতের সংবাদ তাকে দেওয়া হবে। সে চাইবে যেন তার আর কিয়ামত না হয়, এই আযাব তার সহ্য হয় না, কিন্তু তাকে কিয়ামতের সংবাদ দেওয়া হবে। বলা হবে এরকম যে এই দিন দিন না আরো দিন আছে। আরে এটা তো নমুনা, খাজানা তো কিয়ামত। কিয়ামতের পরে যে জাহান্নাম, এটা হলো খাজানা। কবরে যে দেওয়া হচ্ছে এটা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে নমুনা শাস্তি। নমুনা শাস্তির অবস্থা হলো এই, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। খাজানা শাস্তির অবস্থা জানি আল্লাহ কি রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন এই কবরের জীবন যদি আমাদের শান্তিময় করতে হয়, কবরের জীবনে যদি এই 7-8টি আযাব থেকে, ভয়ঙ্করতম আযাব থেকে বাঁচতে হয়, তো আল্লাহর পথে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে পুঙ্খানুপুঙ্খ মানি, আল্লাহর আদেশকে পুঙ্খানুপুঙ্খ মানি। আল্লাহ তাআলা যেভাবে বলছেন, রাসূলুল্লাহ যেভাবে বলছেন, শুনবো আর মানবো, এর মধ্যেই আমাদের কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।